হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আমার বাড়িতে যেদিন গেস্ট এসেছিলেন ওনারা রাতে ডিনার করে বাড়ি গিয়েছিল। আর ডিনারে আমি বানিয়েছিলাম কাজু চিকেন, রাইস আর মটর আলুর সবজি। ঠিক আছে, ওনাদের বাড়ি হচ্ছে ইউপিতে। তা ওনারা না বেশি এই সবজি এগুলো তরকারি পছন্দ করে না, মানে ওদের চিকেন আর রাইস থাকলেই হয়ে যাবে, আর রুটি। ঠিক আছে। আর সেদিন রোজার মাসে ওরা বললো আমরা রুটি খাবো না, সেই জন্য রুটি আর বানানো হয়নি। কাজু চিকেনের জন্য আমি প্রথমে চার পাঁচটা মতো বড় বড় পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আর তেলের মধ্যে আমি কিছু সাবুত মশলা দিয়েছি। আর এই তো পেঁয়াজগুলো দিয়ে কিছুটা ব্রাউন কালার হওয়ার পর আমি টমেটো আদা রসুনের পেস্ট দিয়েছি। গ্রেভিটা আমি অনেকটা বানাচ্ছি, কারণ আজকে যে মটর আলু সবজিটা করব আমার এই গ্রেভিটা কাজে লেগে যাবে। আমি কি করি, মানে কোনো কিছু গ্রেভি যদি একই রকম হয় তখন অনেকটা আমি গ্রেভি বানিয়ে তখন দুসরা সবজিতে ইউজ করে দিই। আপনারা চাইলে এটাও করতে পারেন। এটা হচ্ছে খুব ভালো একটা টিপস, মানে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে হবে না, তাড়াতাড়ি একটা রান্না হয়ে যায়। আমার চিকেনটা 1 কেজি 200 গ্রামের মতো ছিল। এই গ্রেভিটা আমার হয়ে যাবে। প্রথমে আমি গ্রেভিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি লবণ দিয়েছি, কিছু বেসিক মশলা দিয়েছি, জিরে পাউডার, ধনিয়া পাউডার, হলদে পাউডার, আর অল্প একটু দিয়েছি হচ্ছে গোলমরিচ পাউডার। আর এই তো লবণ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোটা কিন্তু একটু লো টু মিডিয়াম আছে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার গন্ধটা যাচ্ছে আর উপরে তেল ভেসে আসছে ততক্ষণ কিন্তু কষাতে হবে। ঠিক আছে। এরপরে কিন্তু আমি যে মশলাটা কষানো হয়ে গেছে, এই তো দেখতেই পাচ্ছেন উপর থেকে তেল ভেসে এসছে। আমি কিন্তু বাটিতে কিছুটা আমি মশলা তুলে রেখে দেব, যেহেতু আমার মটর আলু সবজিতে ইউজ হবে। আবার কিছুটা মশলা সবার লাস্টে আমি চিকেনের উপর দিব। এভাবে যদি চিকেন বানানো হয়, চিকেনটা ভালো কষানো হয়। আর নইলে কি হয়, একসাথে যদি আমি মশলা দিয়ে চিকেনটা কষাই তাহলে কিন্তু চিকেনটা ভালো কষানো হয় না, মশলা আর অনেকটা পানি বেরিয়ে আসার কারণে বেশ ভালো লাগে না খেতে। এভাবে যদি আপনারা ফলো করে বানান বেশ খেতে ভালো লাগবে। সবার লাস্টে অল্প একটু মশলা অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে। এই তো আমি পরিমাণ মতো চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। হাই আছে এটা কষাতে হবে, আর লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। এভাবে বারবার করে নাড়াচাড়া করে নিতে হবে। ওকে। আর ওইদিকেই তো আমি করব হচ্ছে একটু ছোলা ভোনা, তার জন্য আমি কড়াই তেল দিয়েছি। আর এই তো পেঁয়াজ আর একটু লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আমি কড়াইটা ভুনে নিচ্ছি। ঠিক আছে। আর এইদিকে কিন্তু বারবার ঢাকনা দিয়ে ঢাকনা খুলে বারবার কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ভেসে আসছে। আমার কিন্তু চিকেনটা অনেকক্ষণ টাইম লেগেছে কষাতে, যেহেতু এডিট করে আমি ছোট করা হয় ভিডিওটা, সেই জন্যে মনে হচ্ছে আপনাদের, কিন্তু আমার অনেক টাইম লেগেছে। 35 মিনিটের মতো এই কাজু চিকেন রান্না করতে হয়েছে। দেখতেই পেলেন অনেকটা রান্না হওয়ার পর আমি সবার লাস্টে অ্যাড করে দিলাম মশলাটা। তারপরে আমি কাজুর পেস্ট দিয়ে দেবো। কাজুর পেস্টটা কিন্তু সবার লাস্টেই দিতে হবে। আমি 13-14টার মতো কাজু আর পানি পেস্ট করে এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। সবার লাস্টে যদি কাজু পেস্টটা দেওয়া হয় তাহলে খেতেও বেশ ভালো লাগে আর পুড়ে যায় না। কাজুর পেস্ট যদি প্রথমে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু গ্রেভিটা অনেক থিক হয়ে যায়, অনেক মোটা হয়ে যায়, খেতে কিন্তু সেরকম বেশ ভালো লাগে না। কাজু চিকেন বানানোর জন্য সব সময় ওই কাজুর পেস্টটা লাস্টে দিতে হবে। ওকে। এই তো কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এসছে। কোনো রকম কিন্তু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার এসব ইউজ করি না, তাতেই কিন্তু আমি যে পনির বানানোর কালার আসে সেই কালার চলে এসছে কাজু চিকেনের। কেমন লাগলো আমার ভিডিওটা কিন্তু অবশ্যই জানাবেন আমাকে। আর আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আসবো। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে।